ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি সকাল সকাল। মেয়ে চলে গেল স্কুলে, ওকে ধোসা বানিয়ে দিয়ে দিলাম টিফিনে। মেয়েকে ছেড়ে এসে এখন ওকে অটো করে দিয়েছি, অটোতে যাতায়াত করে। বাসন ছিল, এই যে বাসন সব মেজে ঘষে ওখানে রেখে দিলাম। আর এখন নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি। চাটা খেয়ে নিই, সবাই ঘুমাচ্ছে, মা ও সবাই ওরা ঘুমাচ্ছে। চাটা খেয়ে তারপরে বাকি ব্রেকফাস্ট টিফিন এসবের জোগাড় করবো। চলো, হয়ে গেল চা খাওয়া। আর বাইরেটা দেখবে, দেখো পুরো কুয়াশা, চারিদিকটা প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড। স্কুলের টাইমগুলো আরেকটু বাড়িয়ে দিলে ভালোই হয়। 8টার থেকে স্কুল, কিন্তু অটো তো 7টা 15-এর মধ্যেই চলে আসে। সেই সময়টা পুরো বাইরেটা কুয়াশা থাকে, এত ঠান্ডা, বাচ্চাগুলোর কষ্ট। এদিকে আসবে আবার 3টার সময়। চা খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবারে কাজে লাগি। আস্তে আস্তে সব ঘুম থেকে উঠছে, রোদটাও বেশ ভালো লাগছে সকালের। হালকা হালকা রোদও উঠেছে। আর এত ঠান্ডায় না ফুল গাছে ফুলও হয় না, ঠান্ডা বলে যে সব গাছগুলো পুরো খালি। এটাতে লঙ্কা গাছ লাগিয়েছিলাম, মানে লঙ্কার বীজ দিয়েছিলাম, তো গাছ বেশ বেরিয়েছে ছোটো ছোটো। ঠান্ডার জন্য একটা ফুল গাছেও ফুল হয়নি এখন। রোদটা বেশ ভালো লাগছে, কিন্তু এখন রোদে বসার সময় নেই, অনেক কাজ। চলো কাজে লাগি। ঘি আলু সিদ্ধ ভাত খেয়ে যাবে, ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে। আর এখানে মায়ের জন্য 1 কাপ চা বসালাম। আর টিফিনে পরোটা আর আলুর তরকারি নিয়ে যাবে, যে আলুর তরকারি কেটে আর একটা টমেটো দিতে হবে। টমেটো ধনেপাতা দিয়ে আলুর তরকারি, পরোটা আর জলাগুড় টিফিনে নিয়ে যাবে। মাকে চাটা দিয়ে দিই। এত ঠান্ডা লাগছে না, গায়ের থেকে শলটা খুলতে ইচ্ছা করছে না, হাতও যেন চলছে না। ঠান্ডা লাগুক আর যাই হোক, কাজ তো করতেই হবে না। চলো মাকে চাটা দিয়ে দিচ্ছি। এই যে তরকারি বসিয়ে দিয়েছি, আটা মাখা হয়ে গেছে, পরোটাগুলো করে নেব। তাওয়া বসিয়েছি, হয়ে গেল। হড়বড়ির কাজ একটুখানি শেষ হলো, চলে গেছে ও অফিসে। ভাত খাইয়ে দিলাম, আর টিফিন তো আলুর তরকারি আর বললাম পরোটা আর গুড় দিয়ে দিয়েছি, নিয়ে চলে গেল। এবার মা বলছে একটু পরে খাবে, তো একটু পরে আমাদের ব্রেকফাস্টটা রেডি করি। তখন এইসব সাইডে যেটুকু কাজ আছে কাজগুলো সেরে নিই একটু। জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে, ভিজা গামছাটাকে এখানে রেখে চলে গেছে। এই যে চাই সেটাকে মেলে দিই। আজকেও রোদটা কড়া নাই, হালকা হালকাই আছে, এখনো কুয়াশা ভাবটা যেন থেকেই গেছে। এই যে আমার চেয়ারে আবার জামা কাপড় জড়ো হয়েছে, এগুলোকে সব গুছাতে হবে। খাটে জড়ো করি, এটা ধোয়ার।
একটুখানি এগুলোকে গুছিয়ে ফেলি, এতক্ষণ মা খাবে না বলছে যখন এখন। ও আমার বড় মেশিনে কাচার আছে, কাচতে দিয়ে দিই এতক্ষণে। এতক্ষণে কাছাকাছিটা হয়ে যায়। চলে এসেছি আমাদের ব্রেকফাস্টটা বানাতে। আমাদের সাদা রুটি বানাচ্ছি, রুটিটাই ভালো লাগে খেতে। সকাল সকাল পরোটা না অত ভালো লাগে না খেতে, রুটিটাই ভালো লাগে। আমার তো রুটিটাই ভালো লাগে, আলুর তরকারি দিয়ে রুটি। আর আমার দুটো, মায়ের দুটো, এই তো রুটি, 4টে রুটি খালি বানাতে লাগে। খাবার নিয়ে বসে পড়লাম, আলুর তরকারি, ঝোলা গুড় আর রুটি। এই যে মা, এখানে মা, এখানে আমি। ব্রেকফাস্টটা সেরে ফেলি, 10:30 বেজে গেছে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। ব্রেকফাস্ট কমপ্লিট করে একটা হেয়ার মাস্ক বানিয়ে নিলাম। এখানে হচ্ছে ভিটামিন ই ট্যাবলেটের লিকুইডটা, আর অ্যালোভেরা, আর একটা ছোট কলা ছিল, কাঁঠালি কলা, সেইটা। এই সব কটাকে একসাথে পেস্ট করে নিচ্ছি। এখন এটা মাথায় লাগিয়ে নেব, লাগিয়ে এটাকে ওই আধা ঘন্টা মতন রেখে শ্যাম্পু করে স্নান করে নেবে। মাথায় মাস্ক লাগিয়ে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। এগুলো সব ড্রাই করতে দিয়েই আমি মাস্কটা লাগালাম, ততক্ষণে মেলে নিয়ে এগুলো। আর এই ফাঁকে চুলটাও ড্রাই হয়ে যাবে। ওই আধা ঘন্টা, 1.5 ঘন্টার মতন রাখবো, রেখে তারপর ভালো করে ওয়াশ করে শ্যাম্পু দিয়ে স্নান করে কন্ডিশনার মাথায় লাগিয়ে নেব। শীতকালে যদি একটুখানি চুলের কেয়ার না করা হয় না, প্রচণ্ড ড্রাই হয়ে যায়। তাই চেষ্টা করি যতটুকু ঘরের যা জিনিস আছে সেই সব দিয়েই চুলের কেয়ার করার। আর তোমরা সবাই জানো অ্যালোভেরা চুলের জন্য কতটা ভালো, তার সঙ্গে কলার তো কোনো কথাই হয় না। হয়ে গেল স্নান, স্নান করে এসে ভাতও বসিয়ে দিয়েছি। 2:45 বাজছে, ওই 2:45-3টার দিকে মেয়ে চলে আসবে স্কুল থেকে, তাই জন্য ভাতটা একটু গরম গরমই লেট করেই বসাই। আর আজকে সেরকম কিছু রান্না নাই, কালকের সব কিছু আছে। একটু আলু ভাজবো বা একটু আলু সিদ্ধ দেবো। ডালও ছিল, এই যে ডাল গরম বসিয়ে দিলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি, সকালে আলুর তরকারি করেছিলাম সেইটা আছে। এখানে সব আছে, টমেটো পোড়া, আলুর দম, এই যে ভাজাটা কালকে, বাঁধাকপি, আর একটুখানি খালি আলু ভাজবো, তাহলেই হয়ে যাবে। বেলা করে এই জন্যই করি না, কেন কি সকালবেলা করে নিলে পরে ঠান্ডা হয়ে যায়, সেই জন্যে রান্নাটা সকালে সেরে নিলেও ভাতটা আমি এই সময়তেই বসাই। মেয়েটা আসলে পরে বেশ গরম গরম খেতে পারে, সেই জন্যে। বেটু চলে এসছে স্কুল থেকে, ফ্রেশ হয়ে গেছে, এবার ওকে ভাত খাইয়ে নেব। খিদে পেয়ে গেছে বেচারা, নিজের শরীরটা ভালো নেই না, সর্দি সর্দি ভাব তো, ওই জন্য একটুখানি খ্যান খ্যান করছে। এবার গা হাত পাটা পুছিয়ে দিলাম, এখন 3:10 হয়ে গেছে। এখন আর কি স্নান করাবো, তাই গা হাত পা পুছিয়ে ফ্রেশ করে দিলাম। এবার খাওয়াই, তারপর তোমার সাথে পরে দেখা হচ্ছে আমার। গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেশ ভালো একটা ঘুম দিলাম। মেয়ে তো এখনো ঘুমিয়ে আছে। খাওয়া দাওয়া করে শীতকালে একটু ঢাকা দিয়ে শুলেই দেখবে ঘুম এসে যায়। তো অফিস থেকে আসলো, চা বসালাম, এই যে চা বসালাম, এই যে সিঙ্গাড়াগুলো গরম করব। চাটা একটুখানি আদা দিব, শীতের চা একটু আদা দিয়ে না করলে ভালো লাগে না। এবার সাদা দিয়ে কড়া করে চা বানাই, আর এখানে সিঙ্গাড়া আছে, সিঙ্গাড়াগুলো গরম করি। চা, সিঙ্গাড়া গরম হয়ে গেছে, বিস্কুট নামিয়ে নিয়েছি। তিনজনের 3 কাপ চা, তিনজনের আলাদা আলাদা কাপ।
এই পড়ে গেল। রেডি হয়ে গেছি, বেরাচ্ছি একটু, সবাই মিলে যাচ্ছি হচ্ছে ছোট দিদির বাড়িতে। কালকে বড় দিদির বাড়ি বিকালে গেছিলাম, আজকে ছোট দিদির বাড়ি যাচ্ছি। একটু গল্প টল্প করে তাড়াতাড়ি চলে আসবো আবার। আমিও রেডি হয়ে গেছি, ক্যামেরার ওই পারে আছে ও, আর এই যে মেয়ে, এসো বেটু, এই যে বেটু, মা ওই ঘরে। চলো ঘুরে এসে দেখা হচ্ছে আবার। ঘরে এসে গেলাম, এখন বাজছে হচ্ছে, এমা এই ঘড়িটা বন্ধ হয়ে গেছে। এই দেখো কটা বাজছে, 7:10। 10:30 বেজে গেছে। ফোনটায় চার্জে দিতে হবে, আর ফোনটা মানে 5% চার্জ আছে। ফোনটা চার্জে দিয়ে ফ্রেশ হয়ে ডিনারের জন্য দেখি কি খাবে বলছে। ভাবছি চাউমিন বানাবো, ফটাফট হয়ে যাবে। ভেজ চাউমিন বানিয়ে নিই, খাওয়া হয়ে যাবে। তো ততক্ষণ চলো ফোনটা চার্জ হয়ে যাক, তারপরে সব রেডি করে আবার আসছি। এই যে চাউমিনের সব ভেজ কেটে বসিয়ে দিয়েছি। এখানে চাউমিন সিদ্ধ হয়ে গেছে। এখানে হচ্ছে বিনস, গাজর, আলু, মটরশুঁটি যা ছিল, পেঁয়াজ টিয়াজ দিয়ে। ডিম আর দিচ্ছি না আজকে, বললো এমনি বানাতে, তাই। চলো চাউমিন রেডি, চলো এবারে খেয়ে নিই। রাত হয়ে গেছে, 11টা বেজে গেল। খাওয়া দাওয়া সেরে কাজকর্ম সব কমপ্লিট করে 4টাই খালি থালা হয়েছিল, কেন কি খালি তো চাউমিন খেয়েছি। তা একেবারে ক্লিন টিন করে মেয়ের ব্যাগটা গুছিয়ে নিলাম আজকে আমি, কেন কি ও ঘুম পেয়ে গেছিলো, ও শুয়ে গেছে। চলে এসেছি ভিডিওটা এন্ড করতে। তাহলে চলো আজকের মতন আমার বকবক এত দূরই। কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। টাটা, বাই বাই, গুড নাইট।